ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর অলঙ্গুর অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া তো ওই মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি, তার মরদেহ যেভাবে পেয়েছি, এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি। মেয়েটা একটা প্রাইমারি স্কুলে পড়ে। এই মেয়েটার কি এরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে? আমার ছেলে ফোন দিছে, ও আম্মা ময়নারে পাইছে মসজিদের ভিতরে মাইরা পাঁচ করে রাখছে। এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে শিশুটির পরিবার। এইভাবে যে আমার মেয়েরে মারছে, এর চেয়ে বেশি শাস্তি চাই, ফাঁসি চাই। মানে তিলে 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 যেন ফাঁসিটা হো। আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটারে এরকম করতে পারছে। এর মনটা যে এতটুক কাঁপলো না, হে কি মায়ের সন্তান নাকি অন্য কিছু। আমি এটা আপনার কাছে, সরকারের কাছে, আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটারে কেউ দুষ্টকারী ঘরে নিয়ে দর্শনের আলামত আমরা দেখছি কিছু, মনে হয় এরকম কিছু হয়েছে। এটা তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড থেকে আসতেছে সিআইডি থেকে, তারা সম্পূর্ণ আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং